হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার 10 আর 8 নম্বর পালকটা সমান আর 9 নম্বর পালকটা 9 নম্বর যে পালকটা আছে ওইটা বড়। তো এর কারণটা কি, আর এটা হলে কি পায়রা ওড়ে না না এর বাচ্চা ওড়ে, তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটা কিন্তু 9 পালকটা বড় হলে কি হয় আর এর বাচ্চা ওড়ে না ওড়ে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো একটা পায়রা যখন মানে বড় হয় তখন তার মধ্যে 3-4 রকমের ডানা হয়। একটা হলো 9-10 সমান হয়, 8 নম্বর ছোট হয়, আর একটা হলো 3টে পালকই সমান হয় সামনের, আর একটা হলো 9 নম্বর পালকটা বড় হয় আর 8-10 সমান হয়। তো 8-10 সমান হলে কি হয় আমি বলে দিচ্ছি। তার আগে একটা জিনিস জেনে নেন, এই যে এইটা দেখেন, এই পায়রাটা এর কিন্তু 9 নম্বর পালকটা বড়, যেটা বলছিলাম কথা এখন হচ্ছে। তো এইটা বড় হলে কি হয় আমি বলে দিচ্ছি। এইটা বড় হলে পায়রা ওপর নিচ করে উড়বেন, ওপর নিচ করে উড়বে আর লঙে যাবে। এই পায়রা 3 তাওয়ায় উড়বে না, এই পায়রা কিন্তু 3 তাওয়ায় মানে বাড়ির ছাদের উপর আসবে না, কিন্তু ছাদের থেকে হাইটে উঠবে, কিন্তু লঙে যাবে প্রচুর, কিন্তু বাড়ির ছাদের উপর এসে ছোট ছোট রিং মারবে না, যেটা আমার পায়রার মধ্যে আছে, যেটা মানে 3 তাওয়ায় উঠবে। কিন্তু এই পায়রা কিন্তু 3 তাওয়ায় উঠবে না, এইটা মাঝ আকাশে উঠবে আবার নিচে আসবে আর লঙে দৌড়াবে। এই জিনিসটা করবে, এই দুটো জিনিস করবে, মানে 2 তাওয়ায় উঠবে এই পায়রা। আর একটা জিনিস দেখবেন, পায়রা যদি মাথাটা সরু হয়, মানে এই ডানারই পায়রা যদি মাথা সরু হয় তাহলে কিন্তু এই পায়রা ডিপে যাবে আবার নিচেও আসবেন। এই যে মাথাটা যদি এরকম সরু থাকে তাহলে কিন্তু পায়রা ডিপে যাবে আর কিন্তু আবার নিচেও আসবেন। আবার এর সাথে আপনি এরকম হাতের মতো গোল ডানা জোড়া দিয়ে দেবেন, এর বাচ্চা কিন্তু নিচেও উঠবে আবার মাঝ আকাশে উঠবে, ডিপে যাবে না। তো এটা আপনি জোড়া 10 সময় করবেন। তো ওড়ে কিনা এই পায়রা সেটা বলছিল, যে এই পায়রা ওড়ে কিনা, মানে এই পায়রাগুলো কিন্তু ভালো ওড়ে। যে পায়রা 9 নম্বর পালকটা বড় আর 8-10 সমান হয় সে পায়রা কিন্তু ভালো ওড়ে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তো এইখান থেকে আপনারা বুঝে নিতে পারেন যে পায়রাটা আমি কি বলার চেষ্টা করছি। তো এবার আপনাদের যা বোঝানোর চেষ্টা করছি, এই দেখেন এই একটা পায়রা, এটা কি পায়রা, এটা গোলা পায়রা। তো এবার এই পায়রার মধ্যেও কিন্তু একটা জিনিস আছে যেটা আপনাদের সামনে এখন দেখাবো। তো এই দেখেন, এই দেখেন 10 আর 8 সমান, এই 3টে পালক, এই পালকটা উঠছে, এই যে 10 আর 8 সমান, আর 9 নম্বরটা দেখেন কতটা বড়। তো এটা কিন্তু খারাপ পায়রার মধ্যেও হয়। এই আপনি ভাবছেন যে খালি মানে ভালো পায়রার মধ্যে হবে, এটা না, এর কিন্তু খারাপটা ভালো মানে খারাপ পায়রার মধ্যে হয় এই জিনিসটা। তো এই মানে চক্করে যাবেন না যে 10 নম্বর 9 নম্বর পালকটা বড় হলে পায়রা উড়বে। তো যেই জিনিসটা আপনি দেখবেন, এই দেখেন এই ডানটিগুলো, এই যে ডানটিগুলো যদি ভালো পায়রা হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন, এই যে 3টে এইখানটা দেখবেন একদম, এই যে মাথাগুলো দেখতেছেন কালো, যে ডানটিটা এর মাথার উপর দেখবেন চিকচিক, এরকম রোদে দেবেন দেখবেন চিকচিক করবে একদম, এর উপরে একটা সাদা লেয়ার পড়বে, মানে চিকচিক করবে, যেটা আপনি বুঝতে পারবেন এই পায়রাটা ভালো। আর এদের ডানা যেই এরকম করবেন পুরো বেঁকে যাবে। আর এই দেখেন আমি দেখিয়ে দিলাম এই পায়রাটা, এই যে ডানা ভেঙে গেল, কারণ এটা খারাপ পায়রা। দেখেন এই হালকা করলাম জাস্ট, তাতেই কিন্তু ডানা ভেঙে গেছে, মানে আমি পুরো বুঝতে পেরে গেছি ডানাটা ভেঙে গেছে। এই দেখেন, আর এই ডানা মানে সোজা হবে না। আমি একটা ভালো পায়রা দেখিয়ে দিচ্ছি, এই দেখেন এই ডানাটা কিন্তু পুরোই ভেঙে গেছে, মানে এই ডানটিটা ভেঙে গেছে, একে সোজা করলেও কিন্তু আর ঠিক হবে না। এই দেখেন আবার পরে যে একটু প্রেশার মারবো ভেঙে যাবে। এই দেখেন, মানে আমি বুঝতে পারছি এটা, আপনি এটা দেখবেন আস্তে করে নেমে যাবে, পুরো ভেঙে যাবে। এইটা কী হবে, কদিন পরে কেটে পড়ে যাবে। তো এই জিনিসটা ফলো রাখবেন। আর এই যে ডান্ডিগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এর ডান্ডিটা কতটা মোটা, এর ডান্ডিটা কত মোটা, আর এখানে একটা চিকচিক ভাব থাকবে, সেটা আমি একটা পায়রা দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস এখানে আমি বলে দেবো, যে ডানার মধ্যে দেখবেন অনেক রকমের ডানা আছে, যেগুলো ভালো ডানা সেই পায়রার কি থাকে, এই যে পায়রার ডানা যখন এরকম টানবেন, এই দেখেন আস্তে করে ডানা টেনেছি, পায়রার পুরো বগল বেরিয়ে চলে এসছে। তো আমি যে জিনিসটা বলার চেষ্টা করবো, এই যে যখন পায়রার ডানা টানবেন না, এরকম একটা ডানা থাকবে খালি, এই যে একটা ডানা থাকবে আর বগলটা এরকম গুটিয়ে থাকবে, টেনে রাখলেও পায়রা ওই বগলগুলো ছাড়বে না, এই একটা ডানা বের করে রাখবেন। আর এইখানটা দেখবেন ডানার মধ্যে, এই যে এইখানটা দেখবেন এরকম ভাঁজ ভাঁজ টাইপের থাকবে, এখানে প্রত্যেকটা ডানায় ভাঁজ থাকবে, এইগুলোর মধ্যে ভাঁজ থাকবে, ওটা ঢেউ খেলানোর মতো। আর একটা ভালো ডানা হলো এইখানটা গর্ত থাকবে, এইখানটা গর্ত থাকবে, আর এইটা উপর দিক উঠে থাকবে, এইটা উপর দিক উঠে আর একটা পায়রাকে ডানাটাকে এরকম টেনে রাখবে, যেটা এই পায়রার মধ্যে হবে না। এইখান থেকে গর্ত থাকবে, আর এইটা এরকম উপর দিক উঠানো থাকবে, আর এটাই পাশের ডানাটাকে টেনে রাখবে। আর একটা জিনিস দেখবেন, এর মধ্যে থেকে পাউডার বেরোবে, এই ডানার ভিতর থেকে পাউডার বেরোবে, আর ডানার মধ্যে ফুটো থাকবে, ডানার মধ্যে দেখবেন ছোট ছোট ফুটো থাকবে, 3টে 4টে, আবার দেখবেন এক লাইনে 5টা ফুটো থাকবে। আর একটা জিনিস দেখবেন, যে পায়রা এই যে ডানা
এরকম যখন করবেন, হাতে ধরবেন, এই পাশ থেকে হাত দেবেন, এই যে এই পাশ থেকে হাত দেবেন, দেখবেন এই পাশ থেকে হাত আপনার ওই পাশে দেখা যাবে। মানে এইগুলো এতটাই পাতলা হয় যে এই পাশ থেকে ওই পাশে পুরো দেখতে পারবেন পায়রার ডানাটা। তো অনেক কিছু বুঝতে পারছেন যে একটা ভালো ডানার মধ্যে কি থাকা দরকার। কিন্তু এই যে এইসব জিনিস 8 আর 10 সমান, 9 নম্বর বড়, কিন্তু এটা একটা গোলা পায়রা, এর মধ্যে কিন্তু ওড়ানি নেই, কিন্তু আপনার ডানা দেখে বুঝতে হবে সেই জিনিসটা। আমি একটা পায়রা, ভালো পায়রার ডানা দেখিয়ে দিচ্ছি। তো এবার একটা ভালো পায়রার ডানা দেখাচ্ছি, কিন্তু ডানাটা এমনভাবে কেটে রেখেছি, দেখেন এই যে ডানা। তো এই পায়রা আমি ডানা দেখিয়ে বোঝাতে পারবো কিনা জানি না, আমি অন্য একটা পায়রা দেখাচ্ছি। এই একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, যেটা আপনারা ভালো পায়রা কেনার ক্ষেত্রে, এই যে 9 নম্বর পালকটা যদি এরকম ভোতা হয়, এই যে এরকম ভোতা দেখতে পাচ্ছেন এই ডানার মাথাটা, দেখেন এই যে এরকম টাইপের থাকে, এই যে 9 নম্বর পালকটা এই যে এরকম ভোতা থাকে, মানে দুর্ধর্ষ উড়ান থাকে এই পায়রার মধ্যে, এই যে ভোতা। আর এর দেখেন 9-10 সমান, এই পায়রা 3 তাওয়ায় ওড়া মানে ওড়ে। এবার আরেকটা জিনিস আপনার দেখাচ্ছি, অন্য পায়রা দেখাচ্ছি যাতে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই পায়রাটা 9-10 ঘন্টা ওড়া আছে, 3 বার টানা উড়েছিল 9-10 ঘন্টা। কিন্তু হলুদ চোখ, আমার ব্ল্যাক ডায়মন্ড, মানে মুন্ডু সাদার বাচ্চা, এটা ব্ল্যাক ডায়মন্ড বলি। এর একটা ভাই আছে এখন সেম এরকম হয়েছে, এই হালকা চোখে। তো আরেকটা পায়রা আমি দেখাচ্ছি। তো একটা কালাঙ্কা বিডের পায়রা আছে যেটা মুন্ডু সাদা, আর কালাঙ্কা যে আমার মানে যে কালাঙ্কা মাদিটা আছে তার বাচ্চা আপনাদের দেখাচ্ছি। মুন্ডু সাদার বাচ্চার সাথে কালাঙ্কা মেনধারী যে মাদিটা আছে ওর জোড়া দিয়ে এই বাচ্চাটা। তো এর ডানাটা আছে বলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এটা ডানার মধ্যে কোন কোন জিনিসটা দেখেন। দেখেন এই পায়রা দেখেন 9-10 সমান, আর 8 নম্বর ছোট। এই পায়রা নিচ থেকে উঠবে, মানে 3 তাওয়ায় উঠবে, হাইটে যাবে, নিচে আসবে, আবার মাঝ আকাশে উঠবে, আর লংয়ে দৌড়াবে, প্রচুর ছটপটে। দেখেন 9-10 সমান। এই যে পায়রার পা, এটা এখনো আকাশে দেওয়া হয়নি, নড় হয়েছে এটা। এই একটা মাথায় দেখেন টিক্কিটা কত সুন্দর লাগে পায়রাটাকে। পায়রাটাকে যখন ছেড়ে দেখাবো তখন বুঝতে পারবেন। আর এর ডানায় দেখেন, এই দেখেন এর ডানা ধরে এরকম বেঁকিয়ে দেবো, এই দেখেন এই বেঁকিয়ে এরকম ঘুরিয়ে দিয়েছি, এই দেখেন এই দেখেন এই দেখেন। আর ওইটার ডানা খালি শুধু এরকম করেছিলাম, গোলার ডানা ভেঙে গেছিলো তাতে, এই দেখেন। তাও এর ডানা ভাঙবে না, এর ডানা যতই যা করেন এর ডানা ভাঙবে না। টানলাম ডানা সোজা হয়ে গেল, এই দেখেন কত বেঁকে গেছে, তাও কিন্তু ডানা ভাঙছে না। এইটাই হলো ভালো পায়রার নিশানি, এর ডানা কোনোদিনও ভাঙবে না। দেখেন এরকম টানবো সোজা হয়ে যাবো, আর একটু গরম তাপ দেবেন এমনি সোজা হয়ে যাবে, আর গরম জল দিবেন তাতেও সোজা হয়ে যাবেন। দেখেন আমি ডানাটা সোজা করে দিই না, আবার খারাপ লাগছে। দেখেন এই ডানা কোনোদিনও ভাঙবে না। আর এই দেখেন এই হাতের এপাশ থেকে পায়রার হাত দেখা যাবে, ডানার এপাশ থেকে। রোদে ফেলাতে পারছি না, এই যে পায়রার ডানা এত ছটপটে পায়রা। তো যেই জিনিসগুলো বললাম, যদি 9 নম্বর পালকটা যে দেখালাম একটা থ্যাবড়া টাইপের থাকে, তাহলে বুঝতে পারেন দুর্ধর্ষ পায়রা। আর পায়রার দানা যে 9 আর এই 10-8 সমান হলেই, আর 9 নম্বর বড় হলে যে ভালো হয় তা কিন্তু না, কারণ আমি গোলা পায়রা দেখিয়ে দিলাম। তো ওই জিনিসগুলো কিন্তু দেখবেন মেন। আর দেখেন হাঁসপা, এর বাবাকে দেখলে আর একে দেখলে আপনি বিশ্বাস করবেন না, আমি দেখাচ্ছি দেখেন। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এই অবধি শেষ করে দিই। তো অনেক কিছু বোঝাতে পারলাম। এই দেখেন এই পায়রার ডানা টানবো, জোরে টেনে ফেলেছি। এই যে বগলের একটা পালক থাকবে, এই বগলের একটা পালক বেরিয়ে থাকবে, আর বাদ বাকি কিন্তু টেনে রেখে দেবে। তো পায়রাটা লাফাতে লাফাতে ঢিলা করে দিয়েছে, নয় এর টান যা ডানায়, মানে এর ডানা ছাড়তো না এরকম, এত ছটফট করলে পায়রা ঢিলা করে দেয় ডানা। তো এই দেখেন, তো একে আমি ছেড়ে দেখাচ্ছি। এই দেখেন পায়রা, এবারে এর বাপকে আমি ছেড়ে দেখাচ্ছি। এইটা হলো ওর বাবা। মানে এর থেকে যে কটা বাচ্চা বেরোয় সব কটাই অ্যান্টিক বাচ্চা বেরোয়, পায়রার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। দেখেন এর মধ্যে কি আছে এমন যে এর বাচ্চা প্রত্যেকটা অ্যান্টিক হয়, এর বাবার থেকেও যে কটা বাচ্চা অ্যান্টিক হয়, আর এর বাচ্চাও যখন হবে তো এরও বাচ্চা কিন্তু অ্যান্টিক হবে, মানে অ্যান্টিক পায়রারই বাচ্চা হয়। তো এই পায়রার সাথে সবসময় খোলা লেজের পায়রা জোড়া দিতে হবে, তো আমি তার একটা ভিডিও দেবো যে কীভাবে জোড়া দিই। তো দেখেন এর আর একটা বাচ্চা ছাড়বো ভাবছিলাম, তো এখানে পায়রাগুলো বেরিয়ে খাবার টাবার খেয়ে নিচ্ছে। তো ভিডিওটা